আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শসা নারকেল দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। রান্নার জন্য আমি এখানে চিংড়ি মাছ, শসা আর নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে এখানে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ। প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিলাম তেল এবং তেলটা একটু গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি আরেকটা পাত্রে তেল নিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি আমার বাটা মশলা অ্যাড করে দিলাম এবং সাথে আমি এখানে অ্যাড করব খুবই সামান্য পরিমাণের হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাটাকে একটু কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে হাফ ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এই পর্যায়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে দিব এবং পানিটা অ্যাড করার পরে আমি মাছটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকটা তুলে যখন দেখব পানিটা শুকিয়ে এসেছে এবং মাছটা খুব ভালোভাবে কষে গিয়েছে, সেই পর্যায়ে আগে থেকে কেটে রেডি করে রাখা শসাগুলোকে আমি অ্যাড করে দিলাম। মাছ ও মশলার সাথে শসাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। শসার সাথে মশলাটা স্প্রেড হয়ে গেলে এখানে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা নারকেল দিয়ে দিলাম। এবার নারকেল সহ তরকারিটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি একটা ঢাকনার সাহায্যে তরকারিটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যখন দেখব শসা থেকে এরকম কিছু পরিমাণ পানি বের হয়েছে, তখন একটা চামচের সাহায্যে তরকারিটাকে আবার আমি নেড়ে দিব। এবার আমি তরকারিতে অ্যাড করে দিব গরম পানি। গরম পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে আরও কিছুক্ষণ জোশ করে নিব। আলহামদুলিল্লাহ, আমাদের তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। অপরদিকে আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে সেটাতে কিছুটা তেল অ্যাড করে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব এবং এপিট ওপিট উল্টে হালকা করে ভেজে নিব। এবার ভেজে রাখা ডিমগুলোকে আমি তরকারির সাথে এভাবে অ্যাড করে দিলাম। এবার ডিমগুলোকে তরকারির মধ্যে মিলিয়ে দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য তরকারিটাকে ঢেকে রাখবো। এই তো আমাদের তরকারি রান্না রেডি। তো আল্লাহর রহমতে এটাই ছিল আজকে আমার দুপুরের খাবারের মেনু। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।